বাবা বাবা তাহলে কি আমার ছেলেকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই? ও বাবা। ভম্বল যা বলেছে বুদ্ধিমানের মতো কথা বলেছে। মেয়েটিকে বুঝিয়ে দিতে হবে যে এ বিয়ে হতে পারে না। মেয়েটি শুনেছি খুব গরিব। আরে শুভ, তাই? জানি না মা, আমি কিছু জানি না মা। শোন না এই শুভ, শোন টাকা পয়সা দিয়ে যদি মিটিয়ে দেওয়া যায়, মানে মেয়েটা যদি টাকা নিয়ে দাদুভাইকে ছেড়ে দেয় তাহলে? হ্যাঁ, যদি না মা, যদি বলে কোনো কথা হয় না। নয় নীলকে ওই মেয়েকে ছাড়তে হবে, নয় আমাদের পুরো ফ্যামিলির সঙ্গে ওকে সম্পর্ক ছাড়তে হবে। দেখা যাক না, 3 দিন দেখা মেয়েটা ওর কাছে বড় না ওর পরিবারের লোকজন, তাদের মান সম্মানের দাম ওর কাছে বড়। দেখা যাক। ওই গো কই নতুন বউ এলো? হ্যাঁ নতুন বউ এসেছে গো। হ্যাঁ গো নতুন বউ এসেছে। বাবা কাল থেকে সেই অপেক্ষা করছি। দূর হ, এখনো পর্যন্ত এলসাই পৌঁছলুনি, আসেনি। ওমা 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 ও শোনো মা, দেখো আমার ব্যাগের মধ্যে না টাকা আছে। এই দেখো 100 টাকা, এই দেখো 100 টাকা আছে। এই দেখো মলজা, কারোর মুখে কোনো সাড়া নেই, আমি একাই কথা কয়ে যাচ্ছি। এই দেখো এই 100 টাকাটা না আমাকে স্যার দিয়েছিল, জানো তো। সেই আমার ব্যাগে তো কোনো টাকা থাকে না, সবার ব্যাগে টাকা থাকে, আর আমার ব্যাগে টাকা থাকে না। আমি একদিন স্যারের কাছে তো খুব কেঁদেছিলাম, ওই জন্য আমাকে 100 টাকা দিয়েছিল। এই দেখো এই 100 টাকা। ঠাকুরজি এখন চুপ করো, এখানে সব বড়দের কথা হচ্ছে। তুমি এখানে থেকো না, আর এখানে থাকতে গেলে চুপ করে থাকতে হবে। যদি না পারো তাহলে যাও নিজের ঘরে, যাও। মলজা এদিকে একদম বসবাড়ির ধারে হাড়ে পেটে ছাড় না আমাকে। সারাক্ষণ তাড়াতে চাইছে আমাকে এখান থেকে। আমি কি বুঝি না এখানে কি হচ্ছে? নতুন বউয়ের পিন্ডি চটকানো হচ্ছে, কাল থেকেই শুনতে পাচ্ছি। আরে থামো। থামবো কেন শুনি? কেন থামবো? হ্যাঁ আমি কি মিথ্যে কথা কইছি? আরে তুই ঘরে যা। না যাবো না এখান থেকে, সবাই এখানে আছে আর আমার বেলায় দোষ না। রাঙাদি চল, তোর আঁকার খাতে ছবি এঁকে দেবো, চল। সবাই খালি আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ধন। বাবা নতুন বউ আসবে আর আমি নাকি চলে যাব। আমি হলাম গিয়ে সম্পর্কে পিসি শাশুড়ি, বুঝেছো? আমার কি কোনো সম্মান নেই? মাকে শুধু হ্যাঁ, নতুন বউ এলে আমি 100 টাকাটা দিয়ে নতুন বউকে আশীর্বাদ করব। বাবা তোমরা তো সবাই ঠান্ডা করছো তাকে ঝাঁটাপেটা করে বাড়ি থেকে দূর করবে, আমি তা করবো না। আমি 100 টাকাটা দিয়ে আশীর্বাদ করব। হ্যাঁ আমাদের নীলবাবুর বউ বলে কথা। মা বলো সোনা মা বলো। এই চুপ একদম চুপ। একজন সব করে দাঁত ফেলে দেবো একদম। ভাইসবে কোথাকার? এটা কি হাবাগোবা? পাগল ছাগল, কোথায় বেলা দেখো। রাঙাদি একটু আগে বড় বৌদি বললো না চুপ করে থাকতে, কেন শুনছিস না কথা? এখানে যদি থাকতে হয় চুপ করে থাকতে হবে, একদম চুপ। বাবা বাবা আমাদের একটা বড় ভুল হয়ে গেছে। কি? ভূমির বাপের বাড়িতে একটা খবর দেওয়ার দরকার ছিল। এখানে বিনায়ক বাবুর থাকাটা খুব জরুরি ছিল বাবা। নাথ বউ তো আসছে, ওর বাবা মাকে খবর দিই। ওদি ওরা এসে পড়লো তো কি হবে? দাদু ভাই
এত বড় একটা কাজ করার আগে তোর আমার কথা মনে পড়লো না, তোর মার কথা মনে পড়লো না নীল? কি করলি তুই এটা? কি করলি? সিময়ী, চলে এসো ওখান থেকে। এখন কান্নাকাটির সময় নয়, এখন থেকে এসো। এসো। অনেকদিন পর আমার ছেলে বাইরে থেকে বাড়ি ফিরেছে। লাল, ভূমি, ওরাও সব টায়ার্ড। যাও, ওদের তিনজনের জন্য খাবারের ব্যবস্থা করে যাও। আমি 3 জনের জন্য বলেছি, বুঝতে পেরেছো? 3 জন। বাবা, তোমাকে কিছু বলার আছে, মানে তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে। দাদু ভাই। শুনবো শুনবো বাবা, সব শুনবো। অনেক দূর থেকে এসছিস, আগে ফ্রেশটা হয়ে নে। কত সময় তো পালিয়ে যাচ্ছে না বাবা। কিন্তু বাবা, আমি কোনো কিন্তু নেই। ওই মেয়েটা তোকে ফাঁসিয়েছে, এই তো। তো তুই কেন এত ঘাবড়াচ্ছিস? আমাদের পুরো ফ্যামিলি রয়েছে তোকে সাপোর্ট দেওয়ার জন্য। কেন টেনশন করছিস তুই? একদম ঘাবড়াস না। তুই কি ভুলে যাচ্ছিস যে আমি আইনের লোক? একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই। কি করে কি করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। দাদু ভাই, তুমি তো হেড অফ দ্য ফ্যামিলি, তাই প্রথমে আমি তোমায় সব কিছু বলতে চাই। আমাকে যদি হেড অফ দ্য ফ্যামিলি বলে মানতে, তাহলে তো আগেই আমাকে সব কথা বলতে। এত কাণ্ডের পর। দাদু ভাই, আমি বলতে চেয়েছিলাম, আমি ভেবেছিলাম বাড়িতে জানাবো, কিন্তু পারিনি। আর ফোনে জানালে তোমরা সবটা বুঝতে পারতে না, তাই ভেবেছিলাম সামনাসামনি এসে। কি বলার আছে বলো, তোমার কি বলার আছে এখন বলো। ওই মেয়েটা তোমাকে স্ক্যান্ডালাইজ করেছে, তাই তো? বাবা, আমায় কেউ স্ক্যান্ডালাইজ করেনি, কেউ আমায় জোর করেনি। আমি নিজের ইচ্ছেই বিয়েটা করেছি। আমি নিজের ইচ্ছেই বিয়েটা করেছি। আমি নিজের ইচ্ছেই বিয়েটা করেছি। মিথ্যে মিথ্যে কথা, মিথ্যে কথা বলছিস তুই। ওই মেয়েটা বশ করেছে তোকে, ওই মেয়েটা বশ করেছে। মিথ্যে কথা বলছিস। সিময়ী, মেজমা দেখো, আমরা কাল থেকে অনেক ওকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মিচকা, মেজমা, এই 3 আঙুলের মেয়েটা এই কদিনে নীলের জাস্ট ব্রেন ওয়াশ করেছে। নীলের না হলে ব্রেন ওয়াশ এভাবে না হলে এটা নীল। আমরা তোমার পরিবারের কেউ এটাকে বিয়ে বলে মানছি না। এটাকে বিয়ে বলে মানছি না। এটাকে বিয়ে বলে মানছি না।